বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আচ্ছা, গত সপ্তাহে আমরা যে বিষয়ের উপর আলোচনা করেছিলাম তার শিরোনাম কি ছিল? উত্তম চরিত্র এবং সুন্দর আচরণের গুরুত্ব। তো আজকে আমরা এটার সাথেই রিলেটেড একটা টপিক, যার নাম হচ্ছে সৃষ্টির সেবা, সুন্দর আচরণ, গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব। দেখেন, এক সপ্তাহ আগে আলোচনা করেছি, সেটাই আমরা ভুলে গিয়েছি, মানে টপিকের নামটাই ভুলে গিয়েছি। আধা ঘন্টা যাবৎ বারবার বললাম উত্তম চরিত্র সুন্দর আচরণ, উত্তম চরিত্র সুন্দর আচরণ, ভুলে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, তো ভুলে যাওয়াটাই হচ্ছে কি মানুষের স্বভাব। যাই হোক, আমরা মনে রাখার চেষ্টা করব। আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম কি? সৃষ্টির সেবা, সুন্দর আচরণ, ফজিলত, গুরুত্ব এবং তাৎপর্য। সম্মানিত উপস্থিতি, ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নাম নয়। মানব জীবনের পরিধি যেমন ব্যাপক, ঠিক তেমনি ভাবে ইসলামের শাখা প্রশাখাও ব্যাপক বিস্তৃত। বহু শাখা বিশিষ্ট কোনো গাছের একটা মাত্র ব্রাঞ্চ, শাখা বা ডালে আরোহণ করলে পুরা গাছটা কি নিজের আয়ত্তে আসে না। ঠিক তদ্রূপ একাধিক শাখা প্রশাখা বিশিষ্ট ইসলামের কয়েকটা দিক নিয়ে পড়ে থাকলেই পরিপূর্ণভাবে মুসলিম হওয়া যায় না, ইসলামের মধ্যে প্রবেশ করা যায় না। সামর্থ্য যোগ্যতা অনুযায়ী ইসলামের প্রত্যেকটা শাখায় কি করতে হবে? বিচরণ করতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। তাহলেই আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারব। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 9। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বা ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমানের শাখা প্রশাখা 60টির অধিক। এর মধ্যে লজ্জাশীলতা ঈমানের অন্যতম একটা অংশ। বাড়াইছেন না কমাইছেন? কমায় দেখেন। আবার কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 35। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। রাসূল বলছেন যে ঈমানের শাখা প্রশাখা 70টির অধিক। তার মধ্যে সর্বোত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে নিম্ন হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। তো এই হাদিস থেকে বোঝা যায় যে জনসেবা, জনকল্যাণমূলক কাজও ইসলাম ধর্মের একটা কি গুরুত্বপূর্ণ অংশ। কোরআন এবং হাদিস থেকে আমরা দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, বরকত ও নৈকট্য অর্জনের সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত পথ হলো সৃষ্টির সেবা এবং সুন্দর আচরণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রতি সুনজর দেওয়া, তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসা। কিন্তু আমাদের মধ্যে অনেকেই এই বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দেয় না। নামাজ, যাকাত, রোজা, হজ সম্পর্কে আমরা ন্যূনতম সামান্য পরিমাণ সচেতন হলেও সৃষ্টির সেবা, সুন্দর আচরণ, ফজিলত, তাৎপর্য সম্পর্কে তার চাইতে অনেক গুণ অচেতন, ঠিক কিনা? অথচ কোরআন এবং হাদিসে এই বিষয়ে অনেক সুস্পষ্ট দিক নির্দেশনা বিদ্যমান। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি সহ সকলকে সৃষ্টি করার পর কাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করেছেন? মানুষকে। এখন প্রশ্ন হলো, মানুষই কেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব, অন্যরা কেন নয়? সৌন্দর্যের কারণে? যদি সৌন্দর্যের কারণে বলেন তাহলে মানুষের চাইতে সুন্দর কি কিছু নাই? চাকচিক্যের কারণে, বুদ্ধির কারণে? একটাও না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যের কারণে। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যের জন্য। আর মৃত্যুর পর শুধুমাত্র মানুষ এবং জিন জাতির হিসাব নেওয়া হবে, ঠিক কিনা? তো এই মানুষ যখন আল্লাহর আনুগত্য করে,
আল্লাহর আদেশগুলো মেনে চলে, তার নিষেধ করা কাজ থেকে বিরত থাকে, তখন তাকে বলা হয় সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবং পরকাল দিবসে তার জন্য রয়েছে নাজ নিয়ামতপূর্ণ জান্নাত। পক্ষান্তরে মানুষ যখন আল্লাহর আনুগত্য করে না, আল্লাহর আদেশগুলো মেনে চলে না, আল্লাহর নিষেধ করা কাজগুলো বারংবার করে, তখন তাকে বলা হয় সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, সে হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদল্লু, বরং তার চাইতে নিকৃষ্ট। কে বলছেন এই কথা? আল্লাহ পাক বলছেন। তো এই জন্য আমাদেরকে সৃষ্টির সেবায় এগিয়ে আসতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হতে পারবো। তো আল্লাহকে ভালোবাসতে হলে সবার আগে তার সৃষ্টিকে ভালোবাসতে হবে এবং তাদের সেবা, সাহায্য, সহযোগিতা, সহমর্মিতায় এগিয়ে আসতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি কি করতে হবে? সাহায্য, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সমাজের কোথাও কোনো প্রকার ঝগড়া, ফাসাদ, বিশৃঙ্খলা, মারামারি হলে সেখানে কি করতে হবে? শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আশেপাশের কেউ অসুস্থ হলে তাকে সেবা শুশ্রূষা করতে হবে, কেউ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে, মজলুম ব্যক্তিকে সাহায্য করতে হবে, কেউ মৃত্যুবরণ করলে তার দাফন, কাফন, জানাজার নামাজে শরীক হতে হবে। এই যে কল্যাণকর কাজগুলোর কথা বললাম, এগুলোর সওয়াব সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। যেমন সহিহ বুখারী 6022 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন ক্বালু ফাইন লাম ইয়াজিদ ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়া'মালু বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকা ক্বালু ফাইন লাম ইয়াস্তাতি আও লাম ইয়াফআল ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়ু'ইনু আল হাজাতিল মালহুফ ক্বালু ফাইন লাম ইয়াফআল ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়া'মুরু বিল খায়র ক্বালু ফাইন লাম ইয়াফআল ক্বালা ফায়ুমসিকু আনিশ শাররি ফাইন্নাহু লাহু সাদাকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলমানের উচিত কিছু না কিছু দান সদকা করা, ভালো কাজ করা। তখন রাসূল বললেন ফাইন লাম ইয়াজিদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তার যদি দান সদকা করার মতো পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকে সেক্ষেত্রে সে কি করবে? তখন রাসূল বললেন যে ফায়া'মালু বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকা, ওই ব্যক্তি নিজ হাতে উপার্জন করবে, এই উপার্জনকৃত সম্পদ নিজের কাজে ব্যয় করবে এবং তার একটা অংশ সে কি করবে? সদকা করবে। তখন সাহাবা কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এই সামর্থ্যটুকু যদি তার না থাকে তখন সে কি করবে? তখন রাসূল বললেন সে বিপন্ন মজলুমকে সাহায্য করবে। অর্থাৎ অর্থ দিয়ে সাহায্য করার মতো সক্ষমতা না থাকলে হাতে পায়ে গায়ে গতরে খেটে সে কি করবে? সাহায্য করবে। তখন রাসূল বলেন ফাইন লাম ইয়াফআল ইয়া রাসূলুল্লাহ, সাহাবা কেরাম জিজ্ঞাসাবাদ করলেন ইয়া রাসূলুল্লাহ, এই সক্ষমতাটুকু যদি তার না থাকে তাহলে কি করবে? তখন রাসূল বললেন ফায়া'মুরু বিল খায়র, সে মানুষকে কল্যাণকর কাজের আদেশ দিবেন। রাসূল বললেন, সাহাবা কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এই সামর্থ্যটুকু যদিও তার না থাকে তাহলে কি করবে? রাসূল বললেন ফায়ামসিকু আনিশ শাররি, সে অপর ভাইয়ের অকল্যাণ করা থেকে নিজেকে বিরত রাখবে, ফাইন্নাহু লাহু সাদাকা, আর এটাই হচ্ছে তার জন্য সদকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা যদি আমি ব্যাখ্যা করি পুরোপুরি ভাবে, এই হাদিস ব্যাখ্যা করতে আধা ঘন্টা সময় লেগে যাবে। আমি সংক্ষেপে বলছি। দেখেন, এখন এই যে রাসূল এতগুলো স্তরের কথা বললেন, সবার কি দান করার মতো টাকা পয়সা আছে? নাই। রাসূল বলেন সবার না থাকলে সে উপার্জন করে সাহায্য করবে। এখন উপার্জন করার মতো সক্ষমতাও তো অনেকের নাই, আছে? রাসূল বললেন এটাও না থাকলে গায়ে খেটে সাহায্য করবে। এখন গায়ে খেটে খাটার মতো সামর্থ্য কি সবার আছে? যে ব্যক্তি প্রতিবন্ধী, তার হাত পা নাই, সে গায়ে খেটে সাহায্য করতে পারবে? রাসূল বলছেন এটা না থাকলে সে মুখ দিয়ে মানুষকে কল্যাণকর কাজের আদেশ করবেন। এখন মুখ দিয়ে সৎ কাজের আদেশ কি সবার সক্ষমতা কি সবার আছে? একজন মুচির সৎ কাজের আদেশ কি কেউ গ্রহণ করবে? একজন ভিখারি যদি আপনাকে উপদেশ দেয় আপনি সেটা মানবেন? যে ব্যক্তি বুবা, সে কি তার মুখ দিয়ে কাউকে সৎ কাজের আদেশ করতে পারবে? এখন তার ক্ষেত্রে সদকা কোনটা? রাসূল বললেন ফায়ামসিকু আনিশ শাররি, সে অপর ভাইয়ের অকল্যাণ করা থেকে নিজেকে বিরত রাখবে, ফাইন্নাহু লাহু সাদাকা, এটাই হচ্ছে তার জন্য সদকা। এখন এটা তো আমরা সবাই পারি কি পারি না? অপর ভাইয়ের অকল্যাণ করা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি কি পারি না? দেখছেন ইসলাম কত সহজ। আবার কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2699। রাসূল বলেন মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল আখিরা ইলা আখিরিল হাদিস। অনেক বড় হাদিস।
রাসূল বলছেন, আমি বাংলা অনুবাদ বলছি, যেই ব্যক্তি দুনিয়াতে অপর কোনো মুমিন ব্যক্তিকে মুসিবত থেকে উদ্ধার করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুসিবত থেকে উদ্ধার করবে। যে ব্যক্তি দুনিয়াতে কোনো দুস্থ ব্যক্তির অভাব পূরণ করবে, কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব পূরণ করবে। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিন বান্দার দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ গোপন রাখবে। এই হাদিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, রাসূল বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। কোন বান্দা যতক্ষণ পর্যন্ত তার অপর ভাইকে সাহায্য করতে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে সাহায্য করতে থাকে। আপনারা সবাই মনে হয় খুশি হন নাই? সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। মানে কোন বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইকে সাহায্য করতে থাকে, ততক্ষণ পর্যন্ত তাকে কে সাহায্য করে? আল্লাহ পাক। এভাবে বিভিন্ন হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির প্রতি দয়া, সেবা এবং সুন্দর আচরণের কথা বলেছেন। হাদিসের রাসূল এটাও বলেছেন যে কোনো বান্দার পক্ষে ওইটাও সদকা যদি সে নিজেকে অপর ভাইয়ের অকল্যাণ করা থেকে বিরত রাখে। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, অপর ভাইয়ের অকল্যাণ করা থেকে দূরে থাকা তো দূরের কথা, কিভাবে অন্যকে উপর থেকে টেনে নিচে নামানো যায়, অন্যের ক্ষতি করা যায়, অন্যকে বাস দেওয়া যায়, আমরা সব সময় এই চিন্তায় মগ্ন থাকি, ঠিক কিনা? আজকে দেখেন আমার দেশের মুসলমান বিভিন্ন গোত্র, দল, উপদল, রাজনৈতিক মতাদর্শে বিভক্ত হয়ে সর্বদা একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে, একজন আরেকজনের অকল্যাণ কামনা করে। আমরা জানি যে আমার এই অকল্যাণ কামনায় তার কোনো ক্ষতি হবে না, কিন্তু এরপরও আমরা করি। আজকে যখন দেখেন আমার মতের সাথে যার মত মিলে না, এরকম বিপরীত ধর্মীয় কোনো ব্যক্তি যখন বিপদে আপদে পড়ে, তখন আমাদের মন আনন্দে নেচে ওঠে। আমরা একজনকে বলতে শুরু করি, ওর একটা শিক্ষা হওয়া উচিত ছিল, ঠিক কিনা? কিন্তু ইসলাম এটাই সমর্থন করে না। ইসলাম বলছে কি, গোটা বিশ্বের সকল মুসলিম উম্মাহ হচ্ছে একটা শরীরের মতো। মানুষের শরীরের কোথাও আঘাতপ্রাপ্ত হলে গোটা শরীর যেমন সেই ব্যথাটাকে ফিল করে, অনুভব করে, সেই ব্যথায় ব্যথিত হয়, ঠিক তদ্রূপ গোটা বিশ্বের মুসলিমদের মধ্যে কেউ একজন অসুস্থ হলে, কেউ একজন অসুবিধায় পড়লে সবাইকে সেই কষ্টটা কি করতে হবে? ভাগ করে নিতে হবে, তার ব্যথায় ব্যথিত হতে হবে। ইসলাম বলছেন সুনানে আবু দাউদের 4944 নম্বর হাদিস, রাসূল বলেন, ইন্নাদ দীনান নাসিহা, ইন্নাদ দীনান নাসিহা, ইন্নাদ দীনান নাসিহা, তিনবার বললেন। সাহাবা কেরাম বলেন, লিমান ইয়া রাসূলুল্লাহ? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আইম্মাতাল মুমিনিনা বিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। রাসূল তিনবার বললেন, নিশ্চয়ই দিন হচ্ছে পরস্পর কল্যাণ কামনা করা, নিশ্চয়ই দিন হচ্ছে পরস্পর কল্যাণ কামনা করা, নিশ্চয়ই দিন হচ্ছে পরস্পর কল্যাণ কামনা করা। সাহাবাগণ কিরকম বললেন, লিমান ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কল্যাণ কামনা করা? রাসূল বললেন, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়া রাসূলিহি, তার রাসূলের জন্য, ওয়া আইম্মাতাল মুমিনিন, মুমিন নেতাদের জন্য, ওয়া আম্মাতিহিম, সকল জনসাধারণের জন্য। কে বলেছেন এই কথা? তার মানে ধর্মের আরেকটার নাম কি? পরস্পর পরস্পরের কি কামনা করা? কল্যাণ কামনা করা। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 57। হাদিসের বর্ণনাকারী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহাতি লিকুল্লি মুসলিম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের হাতে হাত রেখে এই মর্মে আমরা বায়াত নিয়েছি, আমরা নামাজ প্রতিষ্ঠা করব, যাকাত আদায় করব এবং সকল মুসলমানের সেবা করব। কে বলছেন এই কথা? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন এভাবে বিভিন্ন হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে সৃষ্টির সেবা, দয়া এবং সৃষ্টির সঙ্গে সুন্দর আচরণের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে সৃষ্টির প্রতি দয়া দেওয়া, সৃষ্টির প্রতি দয়া করা এবং মানুষের সঙ্গে সুন্দর আচরণ করা। এই যে ধরেন আমি আপনি নামাজ পড়তে এসেছি, এই নামাজ কবুল হবে একজনও গ্যারান্টি দিতে পারবেন? এই যে রমজান মাসে আমরা না খেয়ে 1 মাস রোজা রাখি, রোজা কবুল হবে কেউ বলতে পারবেন? এই যে এত এত টাকা আমরা দান সদকা করি, হজ করি, এগুলো কবুল হয়েছে কেউ বলতে পারবেন? কিন্তু সৃষ্টির প্রতি দয়া, সৃষ্টির সেবা এবং সুন্দর আচরণ, এটা যদি লোক দেখানোর জন্য না করে আপনি মন থেকে করেন, তাহলে 100% শিওর আল্লাহর কাছে আপনি এটা কি পেয়ে যাবেন, দুনিয়াতেও পাবেন, পরকাল দিবসেও পাবেন। দেখেন মানুষের সেবা করা, মানুষের প্রয়োজন পূরণ করা, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো, এগুলো হচ্ছে শ্রেষ্ঠতম ইবাদত। বিদায় হজের ভাষণের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, রাসূল বলেন, হে লোক সকল,
প্রত্যেক মুসলমান এক মুসলমানের ভাই। তোমরা অপর কোনো মুসলমান ভাইয়ের জান, মাল, ইজ্জত, সম্মান হরণ করবে না। সর্ব অবস্থায় তার কল্যাণ কামনা করবে। যদি তার উপকার নাও করতে পারো, অন্তত পক্ষে তার কি করবে না? ক্ষতি করবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের কি করতে হবে? সৃষ্টির সেবায় এগিয়ে আসতে হবে, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। আজকে যারা সৃষ্টির সেবা করে না, মানুষের বিপদে আপদে তাদের পাশে দাঁড়ায় না, তাদের সম্পর্কে ভয়ঙ্কর একটা হাদিস বর্ণিত হয়েছে কিতাবে সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2569। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের বিভিন্ন নাম ধরে তাদেরকে ডাকবেন। হে আমার বান্দা, দুনিয়াতে আমি অসুস্থ ছিলাম, তুমি কেন আমাকে দেখতে যাওনি? সে অবাক দৃষ্টিতে তাকিয়ে আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আপনি তো শাফি, আপনি সবাইকে শেফা দেন, আপনি গোটা বিশ্বের পালনকর্তা, গোটা পৃথিবী আপনি পরিচালনা করেন, আপনি কিভাবে অসুস্থ হয়েছেন? আপনাকে আমি কিভাবে সাহায্য করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, তুমি কি জানতে না তোমার অমুক প্রতিবেশী অসুস্থ ছিল, সে টাকার অভাবে চিকিৎসা করতে পারছিল না? তুমি কি জানতে না তার মধ্যেই আমি আল্লাহ পাক লুকিয়েছিলাম? তুমি কি জানতে না তাকে শেফা দিলেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে শেফা দেওয়া হয়? তুমি কি জানতে না তাকে সাহায্য করলেই আমি আল্লাহকে সাহায্য করা হয়? সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে লোক সকল, হে বনি আদম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি কেন আমাকে খাবার দেওনি? সে বলবে, হে আল্লাহ, আপনি ক্ষুধার্ত ছিলেন, আপনি তো রাজ্জাক, আপনি সবাইকে রিজিক দেন, আপনাকে আমি আল্লাহ পাক, আপনি আল্লাহ পাককে আমি কিভাবে রিজিক দিব? সেদিন আল্লাহ পাক বলবেন, তুমি কি জানতে না তুমি যখন রাতের বেলায় পেট পুরে 4-5 আইটেমের তরকারি দিয়ে খাবার খেয়েছো, তখন তোমার প্রতিবেশী অনাহারে ছিল? তুমি কি জানতে না ক্ষুধার জ্বালায় তার 2টা সন্তান রাতের বেলায় কান্নাকাটি করেছিল, তুমি কেন তাকে খাবার দাওনি? তুমি কি জানতে না তাকে খাবার দিলেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খাবার দেওয়া হয়? সেদিন আমরা এই সকল প্রশ্নের জবাব কিভাবে দিব বলেন? বলবো, হে আল্লাহ, আমি মাসে 1 লাখ উপার্জন করেছি, 40,000 সংসার খরচ ছিল, প্রত্যেক মাসে 20,000 টাকা আমার ফিউচারের জন্য আমি আয় করেছি। হ্যাঁ, এটা বলবো আল্লাহকে? আল্লাহ আপনাকে 1 লাখ টাকা উপার্জন করার সামর্থ্য দিয়েছে, তাকে দেয় নাই? মানে আপনি বড় চাকরি করছেন, ভাবছেন আমি একাই যোগ্য, আমার চাইতে যোগ্য আর কেউ নাই। এটাই কি আসলে যোগ্যতা? আল্লাহ পাক যাকে রিজিক দেয় সেই কি? আল্লাহ পাক কাউকে বেশি পরিমাণ টাকা দিয়ে পরীক্ষা করে, কাউকে টাকা না দিয়ে পরীক্ষা করে। দুনিয়াতে বিভিন্ন স্তরে পরীক্ষা আছে। তো যাই হোক, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে বলবে, তখন আমরা এই প্রশ্নের জবাব কিভাবে দিব? এটা আজকে ভাববার বিষয়। আজকে দেখেন, নফল দান সদকা করা তো দূরের কথা, ফরজ যাকাতটা আমরা ঠিক মতো হিসাব করে আদায় করি না। আজকে মানুষের উপকার করা তো দূরের কথা, নিজেদের যে সকল দায়িত্ব কর্তব্য আছে রাষ্ট্রের প্রতি, মানুষের প্রতি, এগুলো আমরা ঠিক মতো পালন করি না। আমি আগেও একবার বলেছিলাম যে আমার উস্তাদের মুখে একটা ঘটনা শুনেছি যে কৃষি মন্ত্রণালয় থেকে প্রত্যেক উপজেলা অফিসে কৃষি বীজ সহ সার, বিভিন্ন রকম কৃষি সামগ্রী গিয়েছে। এখন ওই উপজেলা কৃষি কর্মকর্তার দায়িত্ব হচ্ছে এগুলো কৃষকদের কাছে সুন্দর করে ডিস্ট্রিবিউট করা, বন্টন করা। এখন আদৌ কি এটা হয়? কৃষক পায়ের জুতা ক্ষয় করে একবারের বেশি 7-8 বার কৃষি অফিসে গিয়েও প্রয়োজনীয় সেবা পায় না। বিভিন্ন তদবির করা লাগে, টাকা দেওয়া লাগে, ঠিক কিনা? এটা কি শুধুমাত্র কৃষি অফিসের দৃশ্য? বাংলাদেশের 100-র মধ্যে 90টা সরকারি অফিসের দৃশ্য এমন, টাকা ছাড়া এক টেবিলের ফাইল আরেক টেবিলে নড়ে না। আমি কি ভুল বললাম? এই যে গত 1 সপ্তাহ যাবত আমাদের দেশে হট টপিক কোনটা বলেন তো? শিক্ষকদের আন্দোলন, ঠিক কিনা? 6 লক্ষ শিক্ষক 1 সপ্তাহ যাবত আন্দোলন করছে। তাদের কিসের জন্য? বাড়ি ভাড়া 20% করার জন্য। এটা কি তারা অন্যায্য কোনো দাবি করেছে বলেন? একজন শিক্ষকের বেতন হচ্ছে, বাড়ি ভাড়া হচ্ছে কত? 500 টাকা। কত দেয়? আপনারা বুঝেন নাই মনে হয়। বাড়ি ভাড়া কত টাকা দেয়? 500 টাকা দিয়ে বাসা ভাড়া হয়। ওয়াইফাই বিল কত? 1000 টাকা, 700 টাকা, 500 টাকা দিয়ে বাড়ি ভাড়া হয়। দেখেন আজকে তাদেরকে এই একটা জিনিস কতদিন ধরে ঝুলিয়ে রাখা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, দেখেন, হ্যাঁ, মেডিকেল চেয়েছে 1500। কি পরিমাণ বৈষম্য আমাদের দেশে হচ্ছে। আজকে এগুলো থেকে আমরা ন্যায্য দাবি করলো, এই ন্যায্য দাবিটুকু আমরা আমাদের পাচ্ছি না। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আজকে দেখেন, রাসূল হাদিসে বলছেন, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা ইমানের একটা অংশ। কিন্তু আজকে আমাদের দেশের রাস্তাঘাট সবচেয়ে বেশি খারাপ। প্রত্যেক বছর এই রাস্তার জন্য বাজেট হয়, পরিকল্পনা হয়, কিন্তু এই বাজেটের টাকাগুলো ফ্রুটফুলি রাস্তার কাজে ব্যয় হয় না। এগুলো ব্যয় হয় আমাদের দেশের বড় বড় যে সকল এমপি মন্ত্রী আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের পরিবারের কল্যাণে। আজকে দেখেন, আমাদের দেশের জনপ্রতিনিধিরা যতটা না মানুষের কাছে দোয়া পায়, তার চেয়ে বেশি পায় বদদোয়া। দোয়া তো কেউ তাদের জন্য করেই না, বরং নাম ধরে বদদোয়া করে, ঠিক কিনা? এদিকে আমাদের নজর দিতে হবে।
আমরা যেন মানুষের দোয়া না নিতে পারলেও অ্যাটলিস্ট বদ দোয়া না নেই, এদিকে আমাদের কি করতে হবে, খেয়াল দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম আজকের আলোচনার টপিক সেন্টেন্স কি ছিল, সৃষ্টির প্রতি দয়া, সেবা এবং সুন্দর আচরণ। এখন সরকারি অফিস আদালতের পরিবর্তন, রাস্তাঘাটের পরিবর্তন তো আমরা করতে পারি না, ঠিক কিনা পারি? এখন আমাদের জায়গা থেকে আমরা কি কি করতে পারি, আমি কয়েকটা বিষয় নিয়ে এসেছি। এক নম্বর হচ্ছে দেখেন, ইয়াতিমদের লালন পালন করা। আমাদের দেশে সবচেয়ে লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিরাপত্তাহীনভাবে জীবনযাপন করে একজন ইয়াতিম শিশু। একজন ইয়াতিম যে কি পরিমাণ সমস্যা ফেস করে তার জায়গায় আপনি না থাকলে কখনোই অনুধাবন করতে পারবেন না। আপনি শুধু এইটা চিন্তা করে দেখেন যে আপনার সন্তানকে আপনি কি পরিমাণ আদর করেন, ভালোবাসেন, আর যার বাবা নাই সেই ভালোবাসাটা কোথায় পায়? যার বাবা মা দুইজনই নাই সে কি অবস্থায় থাকে বলেন? এজন্য তাদের সাহায্য, সেবা করার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন এবং অনেক ফজিলত সম্পর্কিত আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক সূরাতুল বাকারা 83 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লা তা'বুদু ইল্লাল্লাহ বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। সময় স্বল্প, দ্রুত বলছি। আল্লাহ পাক বলছেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, ইয়েতিম, মিসকিন, মুসাফির যারা আছে তাদের কি করবে, সেবা করবে। রাসূল অনেক হাদিস বর্ণনা করেছেন। রাসূল বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাতি ওয়া হাকাদা। রাসূল বলছেন আমি এবং ইয়াতিমের লালন পালনকারী জান্নাতে পাশাপাশি থাকবো। এভাবে দুইটা আঙ্গুল তাক করে তিনি দেখাচ্ছেন যে এইভাবে আমরা পাশাপাশি থাকবো। আবার আরেক হাদিসে মুস্তাদে আমাদের এক হাদিসে রাসূল বলছেন যে কোন মুসলমান যদি কোনো মুসলমান ইয়াতিম বাচ্চার লালন পালনের দায়িত্ব নেয় এবং স্বাবলম্বী হওয়া পর্যন্ত তাকে সাহায্য সহযোগিতা করে, আল্লাহ পাক তার জন্য জান্নাত অবধারিত করে দেয়। এটা হচ্ছে পজিটিভ দিক। এবার আসেন নেগেটিভ দিক। অনেক মানুষ আছে না এতিমদেরকে ঠকায়, এতিমের নাম বেঁচে খায়, এতিম না তারপরে এতিম বলে সে মানুষের কাছ থেকে টাকা নিয়ে চলে, এরকম আছে না নাই? অনেক চাচারা আছে না ভাইয়ের অনুপস্থিতিতে নিজের আপন ভাতিজাকে বঞ্চিত করে, এতিমের মাল খায়, এরকম মানুষ আছে না নাই? এখন তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? সূরাতুন নিসা 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। আল্লাহ পাক বলছেন যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা জাহান্নামের আগুন ছাড়া অন্য কিছু দ্বারা নিজেদের বুতুন মানে হচ্ছে পেটকে পরিপূর্ণ করে না। তার মানে কি দ্বারা পেট পরিপূর্ণ করে? এখন পেটের মধ্যে জাহান্নামের আগুন থাকলে সব জায়গায় জান্নাতের ফল থাকবে, ঠিক কিনা? তার মানে সে জাহান্নামী, মানে কি জাহান্নামী। 2 নম্বর হচ্ছে বিধবা মহিলাদেরকে কি করা, সাহায্য করা। ওলামা কেরামের মতে আমাদের দেশে এতিম শিশুর পর সবচেয়ে লাঞ্ছিত, বঞ্চিত এবং নিরাপত্তাহীনভাবে জীবনযাপন করে কে? একজন বিধবা মহিলা। যার একজন বোন বিধবা, একটা মেয়ে বিধবা, যার মা বিধবা, সেই মাত্র বুঝতে পারে। এখন তাদেরকে আমাদের সাহায্য করতে হবে, ঠিক কিনা? কিভাবে সাহায্য করতে পারি? 500-1000 টাকা দিয়ে, চাকরি দিয়ে না। তাদেরকে সাহায্যের সর্বোত্তম পদ্ধতি কি বলেন তো? তাদের বিবাহের ব্যবস্থা করা। শুধুমাত্র টাকা পয়সা দিলেই হবে না। তাদের একজন মেয়ে 24, 25, 30 বছর বয়সে যখন বিধবা হয়, তাকে বাকি জীবনটা পড়ে থাকে, তাকে বিভিন্ন রকম মানুষ খারাপ প্রস্তাব দেয়, বাজে মন্তব্য করে, আরো কত কিছু যে হয়। যার একটা বিধবা বোন আছে শুধুমাত্র সেই এটা বুঝতে পারে। এজন্য ব্যবস্থা করতে হবে। দেখেন সর্বশেষ পরিসংখ্যান 2022-23 হয়েছিল, সেখানে দেখা গিয়েছে যে বাংলাদেশে পুরুষের চাইতে নারীর অনুপাত বেশি না কম? হ্যাঁ, 3% বেশি। রাসূলও ভবিষ্যৎবাণী করেছে শেষ জমানে নারীদের সংখ্যা বেশি হবে না কম হবে? এখন পশ্চিমারা একাধিক বিয়েতে কি করে, নিরুৎসাহিত করে। আজকে আমাদের দেশেও যদি কেউ একাধিক বিয়ের কথা বলে তার চরিত্রে নিয়ে আমরা প্রশ্ন তুলি, ঠিক কিনা? এখন যদি আজ থেকে 50 বছর পরে 2075 সালে আমাদের দেশের জনসংখ্যার চাইতে নারীদের জনসংখ্যা আপনার 20% বেশি হয়, তাহলে 20% নারী কি অবিবাহিত অবস্থায় থাকবে? এর সমাধান কি আল্লাহ এবং রাসূল দেন নাই? কি দিয়েছেন? একাধিক বিবাহ। এদিক দিয়ে আবার নেগেটিভ ভাবে ব্যাখ্যা করা যাবে না। যদি আপনি ইনসাফ করতে পারেন তাহলে কেবল, যদি আপনার সামর্থ্য থাকে আপনি একাধিক বিবাহ করবেন। শুধুমাত্র আবেগে পড়ে ইসলাম বলেছে আপনি কন্ট্রোল করতে পারবেন না, বিয়ে করলেই হবে না। আবার বলেন না যে হুজুর বলেছে তাই বিয়ে করে ফেললাম। অবশ্যই বিবাহ ভালো কাজ, যদি আপনি হ্যান্ডেল করতে না পারেন তাহলে আবার সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি হবে। 3 নম্বর হচ্ছে নিঃস্ব, দরিদ্র এবং ক্ষুধার্তকে খাবার দেওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমাজ কল্যাণমূলক কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা, তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। সূরাতুদ দাহরের 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহকে ভালোবেসে এতিম, মিসকিন এবং মুসাফির যারা আছে তাদেরকে খাবার দেয় এবং তারা বলে ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তাদেরকে খাবার খাওয়াইছি শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা,
এটার বিনিময়ে আমরা তাদের কাছ থেকে কোনো প্রতিদান, কোনো কৃতজ্ঞতা চাই না। কিন্তু আজকে আমরা দেখতে পাই দুইজন মানুষকে 2টা প্যাকেট বিরিয়ানি দিয়ে ছবি একটা তুলে ফেসবুকে দিয়ে দিই, ঠিক কিনা? এটাকে কি বলা হয়? রিয়া, লোক দেখানো। এই লোক দেখানো আমল কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন না, কবুল করবেন না। মানুষকে খাবার খাওয়াতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আবার দেখেন জাহান্নামীদের একটা বৈশিষ্ট্য কি, সূরাতুল মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। সেদিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কোন কারণ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না এবং ইয়াতিম মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না। আগে আমরা দেখতাম আমাদের দেশের গ্রাম অঞ্চলগুলোতে বিভিন্ন বাড়িতে লজিন মাস্টার রাখতো, মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াতো, মসজিদের হুজুরদেরকে খাওয়াতো। আমি আবার বলছি না যে আমাকে খাওয়াবেন, এটা করতে হবে না। যেই পরিবারে 5 জন সদস্য আছে সেই পরিবারে একজন মানুষকে খাবার খাওয়ানো যায় কিনা? কিন্তু এখন আমরা খাওয়াই। আমাদের পরিবারে বা আমাদের ঘরে ভালো কিছু রান্না হলে আগে দেখতাম প্রতিবেশীকে একটা বাড়িতে করে নিয়ে দিয়ে আসতো, এখন কি দেয়? এখন মানুষ ফেলে দেয়, কিন্তু তারপরও প্রতিবেশীর কোনো খোঁজ খবর নেয় না, ঠিক কিনা? আমরা কেমন জানি এখন এত মাত্রায় আধুনিক হয়ে গিয়েছি, গোটা বিশ্বের খবর আমার কাছে আছে কিন্তু আমার প্রতিবেশীর খবর আমার কাছে নাই, ঠিক কিনা? মানে এখন যেন আমরা কেমন একটা ওই যে গ্লোবাল ভিলেজে প্রবেশ করতে করতে নিজেদের ভিলেজটাকে ভুলে যাচ্ছি। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। 4 নাম্বার হচ্ছে রোগীর সেবা করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সৃষ্টির প্রতি দয়া। সূরা তিরমিজির 969 নম্বর হাদিসে রাসূল বলেন যে কোন ব্যক্তি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে সকালবেলা দেখতে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদল ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর কেউ যদি সন্ধ্যাবেলায় দেখতে যায়, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা থেকে পরদিন ফজর পর্যন্ত ফেরেশতারা তার জন্য কি করতে থাকে? দোয়া করতে থাকে। 5 নাম্বার হচ্ছে প্রতিবেশীর প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আপনার অনেক আত্মীয় স্বজন আছে, এখন আপনার বাড়ির চারপাশে কি তারা আছে? বুঝেন না আপনারা? আপনার বাড়ির চারপাশে সবাইকে আপনার আত্মীয় না। আপনার বাড়িতে যদি আগুন লাগে সবার আগে আপনার আত্মীয় এগিয়ে আসবেন, আপনার প্রতিবেশী। প্রতিবেশীর সঙ্গে কি করতে হবে? সদাচরণ করতে হবে। দেখেন রাসূল কি বলে, সহিহ বুখারীর 6115 নম্বর হাদিস। রাসূল বলেন, মাযালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসা। 6015। রাসূল বলছেন জিবরাইল প্রতিবেশীর হকের ব্যাপারে আমার এতবার বলেছে যে আমার মনে হচ্ছে সে আমার প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে দিবে। ওয়ারিস মানে বুঝেন তো, মানে সম্পদের কি উত্তরাধিকার। রাসূল বলছেন আমাকে এতবার বলেছে মনে হচ্ছে সে বলবে যে তোমার সম্পদ থেকে প্রতিবেশীকে কিছু দিয়ে দাও। আবার কিতাবে সহিহ বুখারী হাদিস নাম্বার 6016 রাসূল বলছেন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। 3 বার বললেন। সাহাবা কেরাম বললেন মান ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল বললেন আল্লাযী লা ইউমিনু জারাহু বাওয়াইকা। রাসূল বলেন ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। 3 বার কসম খেয়ে বললেন। সাহাবা কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি? তখন রাসূল বললেন যার অনিশ্চিত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি কি নয়? নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না, ওই ব্যক্তি ঈমানদার নয়। 6 নাম্বার হচ্ছে কর্জে হাসানা। আর্থ সামাজিক জীবনে এই কর্জে হাসানার গুরুত্ব অপরিসীম। দেখেন সমাজ থেকে সুদী কারবারকে চিরদিনের জন্য নিচ্ছিন্ন করতে, পদদলিত করতে এই কর্জে হাসানার বিকল্প কোনো কিছু নাই। ক্ষেত্র বিশেষে দানের চাইতে কর্জে হাসানা বেশি সওয়াবের। ক্ষেত্র বিশেষে আবার কেউ ভুল ভাবেন না। দেখেন কেন একজন মানুষ ধনী ছিল এখন গরিব হয়েছে, তাকে আপনি দান করলে হয়তো বা তার আত্মসম্মানে কি লাগতে পারে? আঘাত লাগতে পারে। কিন্তু তাকে আপনি 1 লাখ টাকা ধার দেন, সে ব্যবসা করুক, এটা তার জন্য বেশি সম্মানের, ঠিক কিনা? কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে আজকে দেখেন আমরা যখন কাউকে ধার দেই তখন আমাদের ভালো লাগে যে একটা ভালো কাজ করলাম, কিন্তু এই ধারের টাকা উঠাতে কি পরিমাণ যে কষ্ট আমাদের হয় সেটা যারা ধার দেয় তারাই বুঝে। যখন আপনি ধার দেন তখন কোনো প্রশ্নের জবাব দেওয়া লাগে না, কিন্তু যখন এই ধারের টাকাটা আপনি উঠাতে যাবেন, কেন কি দরকার, 2 মাস পরে দিলে হয় না, মানে যেমন ভিখারি কোনো মনিবের কাছে ভিক্ষা চাচ্ছে। যার ফলে এখন আমাদের সমাজ থেকে কর্জে হাসানা কি উঠে যাচ্ছে এবং সুদ প্রথা আস্তে আস্তে কি বেড়ে যাচ্ছে। এজন্য আমাদের কি করতে হবে? আবার এই কর্জে হাসানার প্রচলন করতে হবে। 7 নম্বর হচ্ছে শরণার্থীদেরকে সাহায্য সহযোগিতা করা। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে শরণার্থীর বিষয়টা নতুন কিছু নয়। ইসলামের সূচনা লগ্ন থেকেই শরণার্থী প্রথা ছিল। কয়েকজন সাহাবী মক্কা থেকে কোথায় হিজরত করেছিল? আবেসিনিয়ায়। রাসূল কোথায় গিয়েছিল? মদিনায়। এজন্য কোনো মুসলিম যদি তার জান মালের নিরাপত্তার জন্য অন্য কোনো মুসলমান রাষ্ট্রে হিজরত করে অথবা শরণার্থী হয়ে যায়, তখন ওই রাষ্ট্রের নাগরিকদের উচিত তাদের কি করা? সাহায্য করা, তাদের অভাবগুলো কি করা? পূরণ করা। 8 নম্বর হচ্ছে রক্তদান করা। রক্ত কিন্তু আপনি যাই করেন এটা কি উৎপাদন করতে পারে মানুষ?
মানুষের শরীরের মধ্যে উৎপন্ন হয়। অপর মুসলমানের বিপদে আপদে কি করা? রক্তদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সৃষ্টির সেবা। 9 নম্বর হচ্ছে গাছ লাগানো। মানুষের সবচেয়ে নীরব বন্ধু বলা হয় কাকে? সে হয় আপনাকে ফুল দিবে, না হয় ফল দিবে। ফুল ফল দুইটার একটাও না দিলে আপনাকে অবশ্যই ছায়া দিবে, এবং আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি এটা গ্রহণ করবে এবং আমাদের জন্য কি দিবে? অক্সিজেন দিবে। এই জন্য এমন কি আছেন যে গত 1 বছরে নিজের টাকা খরচ করে রাস্তায় একটা গাছ লাগিয়েছেন? একজন দেখি, মাশাআল্লাহ একজন পেলাম। আজকে এখানে বসে আমাকে ওয়াদা দিয়ে যান যে আগামী 1 সপ্তাহের মধ্যে নিজের টাকা খরচ করে সবাই একটা করে গাছ লাগাবো। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। 10 নম্বর হচ্ছে সাংগঠনিকভাবে সাহায্য সহযোগিতা করা। দেখেন অনেক সময় আমরা একা কাউকে সাহায্য সহযোগিতা করতে পারি না, পারি? এজন্য যদি একটা মসজিদ ভিত্তিক সংগঠন থাকে, সেটা কোনো রাজনৈতিক না, ইমাম অথবা অন্য কাউকে কেন্দ্র করে একটা সংগঠন, যে আমরা সমাজে ভালো কাজের জন্য মানুষকে নিয়ে একটা সংগঠন তৈরি করলাম, সেখান থেকে আমরা মানুষকে ভালো কাজের আদেশ দিব, খারাপ কাজ যারা করে তাদেরকে সুন্দর করে বুঝাবো, এবং বিভিন্ন রকম সমাজ সংস্কারমূলক কাজ আমরা করব। এটা কি আমাদের জন্য ভালো না খারাপ? এটা কি ইসলামের সূচনা লগ্নে ছিল না? কিন্তু এখন আছে। এখন মসজিদে ডাকলে আমরা আপনাদেরকে পাই না, দাওয়াত দিয়েও আপনাদেরকে পাই না। এটা আমাদের জন্য অত্যন্ত একটা দুশ্চিন্তার বিষয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টির সেবা এবং সুন্দর আচরণের তৌফিক দান করুন, সবাই বলে আমিন।